अवैध निर्माण को नगर निगम ने तोड़ा। सिलीगुड़ी नगर निगम के 14 नंबर वार्ड में अवैध निर्माण को नगर निगम ने तोड़ा। आज भारी पुलिस पहरे पर इस अवैध निर्माण को ढहा दिया गया। घर के मालिक के अनुसार घर को लेकर मामला हाईकोर्ट में चल रहा है। मामले के दौरान नगर निगम ने बिना किसी नोटिस से उसका मकान कैसे तोड़ दिया। हालांकि नगर निगम के अनुसार घर अवैध होने के कारण घर को ध्वस्त कर दिया गया। বলার নেই, এই ম্যানেজমেন্ট আর সবকিছু যেইভাবে একটা সাধারণ মানুষকে যেভাবে মানে কি বলবো অত্যাচার করছে মানসিকভাবে, যাই হোক যেভাবে, আমি কিছু একদম নিস্তব্ধ, কিচ্ছু করার নেই, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ট্রিটমেন্টে ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড পরশুদিন আমরা রাতে দিল্লি থেকে এসেছি। আমি হঠাৎ ঘরে ছিলাম, আমার বাপের বাড়িতে ছিলাম, ওখান থেকে মানে আমার ভাই বললো যে এরকম চলছে, দৌড়ে চলে এসে দেখছি এরকম এসে। আমাদের হাইকোর্টে স্টে অর্ডারের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, সব কিছু করছি, যা যা ব্যবস্থা করার দরকার করে যাচ্ছি। হঠাৎ করে উইদাউট ইনফরমেশনের অনেক আগে এসেছিল যে আমাদের এটা ভাঙতে হবে, কিন্তু তারপরেই তো আমরা হাইকোর্টে কেসটা করেছি, তো আমাদের সেইটুকু সময় দেওয়া হবে, সেই সময়টাও দেওয়া হয়নি। বললাম না, সাধারণ মানুষ কষ্ট করে বাড়ি বানায়, তো তাই ওরা বুঝতে পারে না, যখন নিজেদের ঘর এরকম করে ভাঙবে তখন ঠিক বুঝতে পারবে ওরা। গায়ের জোরে অবশ্যই যেদিন থেকে আমরা এই বাড়িটা বানানো শুরু করেছি সেদিক থেকে নানা দিক থেকে আমাদের কাছে প্রেশার আসছে। মানে একটা বিজনেসম্যান মাথা উঁচু করে ব্যবসা করতে পারে না, এটাই হচ্ছে তার প্রমাণ। আর সে হচ্ছে বাড়ি বানাচ্ছে লোন নিয়ে, তার কাছে বিশাল কুমিরের মতো করে টাকা আছে, সেই টাকা সব জায়গায় বিলানো হচ্ছে না, সেটাই হচ্ছে প্রবলেম। আর কি বলবো, এই ম্যানেজমেন্ট পুরো আছে, কর্পোরেশনেরই গায়ের জোর হবে নিশ্চয়ই। কার বলবো আমি, এখন তো আমি বললেও আমি এখন সব জায়গায় হাইলাইটেড হয়ে যাবো না, বলতে পারবো না, মুখ বন্ধ করে রাখতে হবে সবকিছু জেনে। কি চাইছি আজকে এখানে আমাদের স্টে অর্ডার যদি হয়ে যায়, আমাদের হাইকোর্ট থেকে যদি হয়ে যায় স্টে অর্ডার, যা কিছু এই যে ক্ষতিপূরণটা হলো এটা কে দেবে আমাদেরকে? আমি তাহলে সেটার ক্ষতিপূরণ চাইবো। আমার বিল্ডিং যে ড্যামেজ হলো, আজকে পিলারগুলো যে ভাঙছে, আমার বিল্ডিংটা ড্যামেজ হলো, সেটা কে দেবে আমাদেরকে ক্ষতিপূরণটা? ওরা হয়তো উনি পরে বলবে যে স্টে অর্ডার চলে এসছে, তখন আমাদেরকে এই জায়গাটা আমরা করতে আমাদের কত টাকা লাগবে? আমাদের তো 2 নম্বরই কোনো বিজনেস না যে আমরা চাইলেই লোকের কাছ থেকে টাকা পেয়ে যাবো কোটি কোটি টাকা আর আমরা সেটা দিয়ে বানিয়ে নেবো। আমাদের কষ্ট করে উপার্জন করতে হয়। এখন কিচ্ছু বুঝতে পারছি না তো আমরা, এটা গায়ের জোরে হচ্ছে রীতিমতো। আপনারা তো বুঝতেই পারছেন শিলিগুড়ির কি কন্ডিশন চলছে চতুর্দিকে। শিলিগুড়ি কেন, কি বলবো, পুরো পশ্চিমবঙ্গে কি কন্ডিশন চলছে। আর ইলিগাল বলছে, শিলিগুড়িতে কটা বাড়ি আপনি বলেন তো লিগাল আছে? আমার তো আশেপাশে আমি অনেকগুলো বাড়ি এক্ষুনি দেখিয়ে দিতে পারবো। প্রত্যেকটা বাড়ি কি লিগাল আপনি বলতে পারবেন? বুক ফুলিয়ে যাই না, প্রত্যেকটা বাড়ি লিগাল আছে। যারা হয়তো করছে তাদের বাড়ি লিগাল না। আমার নাম লিপি বিশ্বাস। এরকম হয় না কখনো গায়ের জোরে কোনো কারোর বাড়ি, এটা কি আইনের বাইরে গিয়ে হয় নাকি? উনি কোর্টে গেছিলেন, কোর্টের ডিরেকশানে কমিশনার ম্যাডাম এই বন্দোবস্ত নিয়েছেন। ওনার যদি কিছু বলার থাকে উনি কোর্টে বলবেন, কোর্টে বলুন। উনি কোর্টে যখন চলছে তো কোর্টেই বলবেন। কোর্ট নোটিশ ছাড়া কখনো এই জিনিস হয় না। আর উনি কোর্টে যখন উনি বলছেন, কোর্টের উপরে আস্থা রাখুন, কোর্টে যান না। কোর্ট যদি বলে যে এটা বেআইনি হয়েছে, শাস্তি দেবে,